জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে দেওয়ার নামে 40,000 টাকা আদায়ের অভিযোগ উঠেছে 3 আমসু নেতার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী কালোগঞ্জের বাগবাড়ির বাসিন্দা আতিক চৌধুরী এবং রহিমপুরের বাসিন্দা আশরাফুদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ভুক্তভোগীর দাবি, এই বিবাদ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে মধ্যস্থতাকারী হিসাবে এগিয়ে আসেন শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকার 3 আমসু নেতা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কুদরাকান্দি গ্রামের সিরাজ উদ্দিন এবং রতনপুর গ্রামের শহীদ আহমেদ সহ আরও এক ব্যক্তি। অভিযোগ, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির মাধ্যমে বিষয়টি রফা করে দেওয়ার কথা বলা তাদের কাছ থেকে নগদ 40,000 টাকা নেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী আশরাফুদ্দিন কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 3 আমসু নেতার দালালির অভিযোগকে কেন্দ্র করে কালীগঞ্জ এলাকায় সংখ্যালঘু মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বাংলা থেকে মোহাম্মদ আলী হুসাইনের রিপোর্ট, বাতায়ন ডিজিটাল। প্রধানত গত কয়েকদিন আগে আমার চাচায় সামান্য একটা বিটা, আপনার চাচার নাম কি? আসাবুদ্দিন, রহিমপুর কালীগঞ্জের বাগবাড়ির তাহইনারকে আতিক মিয়া তার কাছে মানে ও জায়গাটা বেশিছিল। জায়গাটা একটু কেস থাকার কারণে একটু দেরি হয়ে গেছে গিয়া তার টাকাটা মানে রিটার্ন চাইছে। রিটার্ন চাওয়ার পরেও আমরা মানে টাকা তো এটা তাই দেখেও লইছেন যে জায়গাটাতে একটু বেড়াচেরা আছে। এই জায়গাটার যদি টাকা দিতাম পারতাম তো আমি তানরে আগেও দিতে পারলাম, কারণ টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি জায়গা বেজালি জায়গা এখন না বেচলে তো আমি দিতে পারতাম। এখন আপনার হুমকি খেদে হুমকি দিয়েছেন মানে ও আতিক চৌধুরী, আতিক মিয়া একটা কেস মনে হয় কালীগঞ্জে একটা কমপ্লেন করছেন থানা। করার পরে কালীগঞ্জ থানায় আমরা একদিন আমার চাচারে পাইয়া আর কি কইছেন তো থানা থেকে মিলিও আমিও গেছি, 2 জন গেছি। যাওয়ার পরে গিয়া ভাই ও যে শাহিদ আমসু প্রেসিডেন্ট হয়েছেন, আর শহীদ একজন তো কালীগঞ্জর শহীদ আহমেদ পাটিকর, আর আরও একজন আমি চিনি না, সিরাজ নাম শুনছি। তারারে গিয়া বোয়াত পাইছি যে তাই খুঁজেন যে একটু বাটিলিয়া যেন নামটা কিতা আছে শাহিদ, তাই কইছেন তাই আতিক মিয়ার চাচার গরু ভাই। আমি কইলাম যে আতিক মিয়ার বাড়িত তো আমি বহুত গেছি আইছে, ইলা তানোর চাচার গরু ভাই দেখছি না যে যাই হোক ও কালীগঞ্জ সারর মাধ্যমে বইয়া বললেন তার টেকাটা দিলাম। আমরা তো কইছি ঠিক আছে, টেকা তো আমরা একজনের হক আনছি, আমি দিতে লাগবো। এখন দেই না, মরার পরেও এগুন মাফ হইতো না, টেকা টান দেওয়া লাগবো, আমরা দিব। দিতে গিয়ে আমরা একটু সময় দেওয়া লাগবো, আমরা একলগে অত পয়সা আমরা দেওয়া সম্ভব হইতো না। এখন ও কইয়া মানে সারে কালীগঞ্জ সারেও কইয়া দিয়েছেন যে টাকাটা তোমরা গেলাইও 1 লাখ টাকা ওলা 20 তারিখ দেওয়ার কথা আর কি। পরে 20 তারিখ দেওয়া গেছে না, 25 তারিখ টাকা 40,000 মিলে আমার চাচাই লইয়া গেছেন। যাওয়ার পরে কালীগঞ্জ আমি এদিন যাইতে পারছি না, আমার চাচার ভাই আর একজন গেছেন আর কি। যাওয়ার পরে তো কালীগঞ্জ ভাইয়া তানোরে কিছু ফোনে কইছেন আর কি, হামকে তুমকে করছেন, একটু টেলা দেখা হয়েছে। তার মোবাইল যে শাহিদ আহমদ শহীদ আর একজন নাম সিরাজ মনে, তারা একটু জিও করছে টেলা দেখা করিয়া। এরপরে তার মোবাইলও নিতে গিয়ে আসলে মোবাইলটাও আনছেন করে। আর অন্য 40,000 টাকা ও তো মিয়াদ কালীগঞ্জের সারের সামনে লইয়া দেওয়ার কথা, ও সার নাই। এরপরে তারা এই পয়সাটা লই লিছেন একটু বলপূর্বক লইয়া, তাই লেখাও জানোই না কিতা কাগজ একটা লেখে তানোর সিগনেচার লইছেন লইয়া 40,000 রাখিছে। এরপরেও তারা ও পয়সার লাগে ফোন করে জো করে যান ফোন করে আর কি হুমকি দেয়। তো হুমকি দেওয়ার কারণে তাই আজকে আবার একটা অভিযোগ লইয়া গেছিল থানাত। স্যারের শুনছি মানে তান এই অভিযোগটা রাখছেন না তো আমরা ন্যায় বিচারের লাগি গেছি, ন্যায় পাইছি না। ইনো কালীগঞ্জ পাই না, ন্যায় পাই নাতে আমরা তো যাইমো, আমরা মনে করো সদরও যাইমো, এই জন্য আমরা ন্যায় বিচার পাই। আমরা কালী সদর প্রয়োজনে আমরা তো আরও মনে করো মুখ্যমন্ত্রীর কাছেও আমরা বিচার পাওয়ার লাগি দৃষ্টি আকর্ষণ করি।